12,000 টাকা আয়ে সংসার চালিয়ে কিভাবে মাসে 4,000 টাকা সঞ্চয় করা যায় তার সহজ উপায় নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সকালে উঠে না ফুল তুলতে বেশ ভালো লাগে। ফুল তুলতে গিয়ে দেখি পুঁইশাক গাছে একেবারে চারিদিক থেকে লতা পাতা যেন জড়িয়ে নিয়ে এসেছে। তাই ভাবলাম লতা পাতাগুলোকে একটু সরিয়ে দিই, গাছটা যাতে সুন্দরভাবে বাড়তে পারে। আর চারিদিক থেকে লতা পাতা, আর যে কি বলবো। আর এই দিকটা না বেশি একটা আসা হয় না, বাড়ির পিছন দিককারে তো, ওই জন্য বেশি একটা আসা হয় না। ওই যদি বড় যা ওই পাশের দরজাটা খোলেই মাঝে মধ্যে আমরা যাই। আর বড়দিরও তেমনভাবে এদিকটা আসা হয় না, ঘরের পিছনের দিকে বেশি একটা মানুষ যায় না। তাই আজকে একটু গেলাম বলে তাই ভাবলাম দেখলাম যখন কাজটা করেই ফেলি। তার জন্য গিয়ে লতা পাতাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, কোনো কাজ কে করবে এই ভাবনায় আমরা থাকি না। আমরা যখন যে কাজটা দেখি তখন সেই কাজটা করে ফেলি। যেহেতু আজকে আমি ভিডিও করতে এখানে গিয়েছিলাম, তাই আমি এই কাজটা করে ফেললাম। কাজও হলো, ক্যামেরাবন্দি করাও হলো। যাই হোক, এবার একটু পুঁই গাছগুলো না ঠিক করে দিই, কারণ এই পুঁই শাকের পাতাগুলো বেশ ভালো হয়েছে। এগুলো দিয়ে বড়া খেতে না বেশ ভালো লাগবে। আর আগে একদিন নিয়েছিলাম পুঁই শাক রান্না করার জন্য, আজকে আর নেব না, যেহেতু বাজার করা রয়েছে। যাই হোক, ওইদিকে পুঁই শাক তো ঠিক করা হয়ে গেছে, তাই এদিকে না সুপুরি গাছের পাতাগুলো কমে এসেছে। আসলে শুকিয়ে গেলে কি হয়, কমে যায়, মানে দেখতে কেমন লাগে। তাই নতুন দুটো পড়েছে সুপুরি গাছের পাতা, ভাবলাম এই দুটোকেও এখানে মিলে দিই। এটা না দেওয়া হয় কারণ ওপাশে একটা ছেলেদের বাড়ি, তারা মানে শর্ট করে তাকালে আমাদের বাড়িতে নজরটা পড়বে না, মানে বলতে পারো একটা বেড়া দেওয়া। তাই বেড়াটা দিয়ে রাখি এগুলো দিয়েই। আর যখন অতিরিক্ত শুকিয়ে যায় নামিয়ে কেটে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। গ্রাম বাংলায় মানুষ এরকমভাবেই সুপুরি গাছের পাতা শুকায়, আবার বেড়া তৈরি করার সিস্টেমও জানে। যাই হোক, এগুলো আমি জানতাম না, আমার শাশুড়ির কাছ থেকে দেখেছি। যেহেতু গিয়ে আমার সামনেই দুটো পড়েছে, আমি ভাবলাম দুটোকে এখানে রেখে দিই, যখন দরকার হবে কেটে নেব মানে জ্বালানির জন্য। আসলে কাঠ ধরাতে গেলে না সুপুরি গাছের পাতাগুলো খুব প্রয়োজন হয়, তার জন্য গিয়ে এখানেই মিলে রাখা হয়। বেড়ারও কাজ করে, জ্বালানেরও কাজ হয়। এবার আসি ভিডিওর টাইটেল ও থাম্বনেল অনুযায়ী কথা বলতে। বন্ধুরা, আমি ভিডিওর শুরুতেই বলেছি 12,000 টাকা আয়ে কিভাবে সংসার চালিয়ে মাসে 4,000 টাকা সঞ্চয় করা যায় তার সহজ এবং একটা সুন্দর বাজেট পরিকল্পনা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। প্রথমেই দেখো রেখেছি খাবার, অর্থাৎ চাল ডাল সবজি তেল মিলিয়ে 4,000 টাকা, বিদ্যুৎ গ্যাস জলের বিল মিলিয়ে 800 টাকা, মোবাইল বা ইন্টারনেট বলতে পারো তার খরচ 400 টাকা, শিশু ও শিক্ষার পড়াশোনার খরচ খাতা কলম মোটামুটি এই নিয়ে 500 টাকা রেখেছি, যাতায়াত খরচ হিসাবে 500 টাকা রেখেছি। আর ব্যক্তিগত খরচ কাপড়, অনেকজন জামা প্যান্ট মোটামুটি অনেক কিছুর খরচ আছে, সেটা আমি ধরে 500 টাকা রেখেছি। আর চিকিৎসা খরচটা মোটামুটি 300 টাকা রেখেছি। এটা সবার তো আর সব দিন শরীর খারাপ হয় না, এটা বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকলে তার জন্য ধরা। আর মানে জরুরি খরচ, যদি মনে করো অনেকের বাড়ি ভাড়া থাকতে পারে বা অন্যান্য খরচও থাকতে পারে, সেই মিলিয়ে 1,000 টাকা রেখেছি। তাতে 7,000 টাকার খরচ হয়। আর এই 7,000 টাকার থেকে যদি 12,000 টাকা থেকে বিয়োগ করা হয়, তাহলে দেখা যায় 4,000 টাকা কিন্তু সঞ্চয় হয়ে যায়। এই 4,000 টাকা যদি মাসের শুরুতেই তোমরা সরিয়ে রাখো, তাহলে দেখবে সংসারটা সুন্দরভাবে চালাতে পারছো। আর আমি যেখানে যা খরচ ধরেছি, এখানে কেউ যদি একটু হিসেব করে চালাতে পারো, তাহলে তাদের 7,000 টাকা না, দেখা গেলো 6,000 টাকার খরচেই হয়ে যেতে পারে। জরুরি খরচ কিন্তু সব সময় লাগে না, মাঝে মধ্যে হয়তো লাগে, আবার কোনো সময় হয়তো একটু বেশিও লেগে যায়।
তাই জন্য সব কিছুতেই আমি একটু বেশি করেই ধরে রেখেছি। কারণ সব মাসের খরচ কিন্তু সমান হয় না। তোমরা যদি মাসের শুরুতেই এই একটা বাজেট লিস্ট করে নিতে পারো তাহলে দেখবে সুন্দর করে সংসারও চালাতে পারছো আর মাসের শেষে টাকাও সঞ্চয় করতে পারছো। কারণ তোমাদের একটা এই লক্ষ্য রাখতে হবে যে মাসের শেষে 4,000 3,000 টাকা আমাকে যে করে হোক সরিয়ে রাখতে হবে প্রথমেই। যদি প্রথমেই তোমরা এই টাকাটাকে সরিয়ে রাখো তাহলে এই টাকাটাকে সরিয়ে রেখে কিন্তু সামনে রাখবে না, এমন একটা জায়গায় রাখবে যে প্রয়োজন ছাড়া যেন টাকাটা তোলা না হয়। সেইভাবেই তোমরা কোনো সেভিংসে সঞ্চয় করে রাখো তাহলে খুব ভালো হয়। যাই হোক, এবার খরচের লিস্ট তো তোমাদেরকে দিয়েই দিয়েছি, আর ওই খরচ থেকে তোমরা যদি একটু হিসেব মেনটেন করে খরচ করো তাহলে দেখবে সেখান থেকেও অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে পারছো। এইভাবে চলতে পারলেই কিন্তু টাকা সঞ্চয় করা যায়, সংসার সুন্দরভাবেও চালানো যায়। যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম। এদিকে দেখো কিছু ফল এনেছিল, সেগুলোকে গুছিয়ে ফেলেছি। আর এবার ফলের মধ্যে একটা ইউনিক ফল এনেছি, যেটা হচ্ছে আতা। এই আতাটা না কেনাটা ঠিক দেখে কিনতে পারিনি, তাই জন্য বন্ধুরা তোমাদেরকে সবসময় বলি যে জিনিস একটু দেখে কেনো। পয়সা দিয়ে জিনিস কিনবো, পচা জিনিস কিনবো কেন? আমাদের হাজব্যান্ড এইটা দেখো একটা বড় ভুল করেছে, আতাটাকে না নিজে হাতে নিয়ে দেখেনি, দেখো পচা আতা নিয়ে চলে এসেছে। তাহলে এক্ষেত্রে কিন্তু লাভের গুড় পিঁপড়ায় খেয়ে যায়। তাই জন্য একটু জিনিস কেনাকাটি করার সময়ও নিজেদেরকে একটু সচেতন রাখতে হবে যাতে পচা জিনিস না কিনে ফেলো। কেন টাকা দিয়েই তো জিনিস কিনছো, তাহলে ভালো জিনিস কেনাটাই দরকার। আর এদিকে অল্প কিছু সবজি এনেছে, যেহেতু রোববার বাজার করেছি। আর এদিকেও আর কিছু সবজি নিয়ে এসেছে। ছেলে টমেটোটা আমাদের ঘরে বেশিই লাগে, আমার ছেলে টমেটোটা খুব ভালো খায়। একটা আপেলের যা গুণ কিন্তু তার থেকে বেশি গুণ একটা টমেটো, তাই জন্য আমরা আর কিছু মনে করি না, যেন টমেটো খেতে চাইলে দিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছ টমেটোগুলো কি লাল লাল। এই যে আমি তাই বলছিলাম যে একটা আপেলের গুণ আর একটা টমেটোর গুণ দেখো প্রায় কাছাকাছি। তাই যাই হোক, এদিকে সবজিও গুছানো হয়ে গেছে আর ওদিকে ফলও গুছিয়ে ফেলেছি। যাই হোক, সবজি ফল গোছানো হয়ে গেছে। এবার একটু বড় জায়ার ঘরে এসেছিলাম একটু কিছু কথা বলতে, এসে দেখি এই দেখো ছোট্ট টবটার মধ্যে সেই প্রথমে তোমাদেরকে একটা মানি প্ল্যান্ট গাছ দেখিয়েছিলাম না, সেই গাছটা দেখালাম। দেখো কত বড় হয়েছে আর কি সুন্দর যে রয়েছে, কি আর বলবো। আর এই লাইটটা দেখছিলাম জলে কিনা, তাই এই বোর্ডে দিচ্ছিলাম, বোর্ডে দেখি জ্বলছে না, অর্থাৎ বোর্ডের লাইনটা খারাপ। ভাবলাম প্রথমে হয়তো লাইটটা খারাপ হয়ে গেছে, তা দেখছি না কিছুতেই এখানে জ্বলছে না। তাই এবার অন্য বোর্ডে দিয়ে দেখলাম বেশ লাইটটা জ্বলছে। বেশ ভালোই লাগে কিন্তু রাতের বেলা এরকম লাইট জ্বালিয়ে রাখতে, বেশ ভালোই লাগছে। মেলা থেকে কেনা, বেশি দামের না লাইটটা, কিন্তু ভালো। যাই হোক, অনেক কথাই বলেছি, বলতে বলতে এবার চলে আসলাম রান্নাঘরে এসেছি। ভাত বসিয়েও দিয়েছি, ভাতটা ফুটে গেছে। যেহেতু মেয়ে স্কুল যাবে তাই খুবই তাড়াতাড়ি রান্নার খুবই ব্যস্ততা থাকে এই সময়টা, তাই ঠিক করে কিন্তু আমি রান্নার ভিডিও করতে পারি না। ওই যেদিন মেয়ের স্কুল না থাকে সেদিন হয়তো একটু খুব সুন্দরভাবে ভিডিও করা হয় রান্নাঘরের। আর মোটামুটি ওই যে হাতের কাছে ক্যামেরা যখন থাকে সেটাই একটু ভিডিও করে দেখাই। কারণ রান্নাটার সময় না খুব ব্যস্ত থাকি, কারণ টিউশনি শেষ করে উঠেই আমি রান্নাঘরে চলে যাই। খুব তাড়াহুড়ি রান্নাটা করতে হয়, যেহেতু মেয়ে স্কুলে যাবে সময়ের মধ্যে সেগুলো করে দিতে হবে। তার জন্য সেই সময়টার ভিডিও করা হয় না ঠিকই, কিন্তু রান্নার সময় আমি অন্যের ভিডিওগুলো দেখি। যাই হোক, রান্না শেষ, ঘরে চলে এসেছি। ঘরটাকে এবার একটু ভালো করে ঝাড় দিয়ে নিই। আর ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলে মোটামুটি এবেলার কাজ শেষ। এবার কাজে বসতে হবে। মেশিনে বেশ মাল দিয়েছে, মালগুলোকেও করতে হবে। আর এদিকে ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এবার হচ্ছে কি ঘরটা ঝাড় দিয়ে নিলে না, তারপরে হচ্ছে মোটামুটি ঘরটা মুছতে বেশি সময় লাগে না। কারণ আমার ঘর ঝাড় দেওয়ার আগে আমার ছেলের অনেক কিছু যন্ত্রপাতি থাকে, সেগুলোকে একটু গুছিয়ে রাখতে হয়। আর এই যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, দুটো ঘর ঝাড় দিয়ে এবার একবারে দুটো ঘর মুছে বাইরে বেরিয়ে যাব। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর প্রায় অনেকটা পথ চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর একটা কথা, নতুন বন্ধু যারা এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ কোনো কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। যেভাবে তোমরা আমার পাশে রয়েছো, আগামী দিনেও আশা করি তোমরা ঠিক সেভাবেই আমার পাশে থাকবে। তোমাদের ভালোবাসাই আমি আমার ইউটিউব
প্ল্যাটফর্মের অনেকটা সফলতা অর্জন করে ফেলেছি। আশা করি তোমাদের ভালোবাসায় আমি আর একটু পথ এগিয়ে যেতে পারবো। আর আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা জানাচ্ছি। আর তোমাদের প্রতি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা। এইভাবেই তোমরা আমার পাশে থাকবে আশা করি। আর আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।